আসসালামু আলাইকুম। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের বা রাজনৈতিক দলের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেছে। আবার বলছি, 5ই আগস্ট 2024 সালের শেখ হাসিনা পতনের পরে গণহত্যার পর, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। কারণ ছাত্র জনতা গণভবনটা ভালো করে চিনে ফেলেছে। দেশটাতে হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যাবে না, কারণ 16 বছরের স্বৈরশাসনের ফলে স্বৈরশাসক দেশের সবগুলো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন শেষ করে দিয়েছে। সুতরাং যে যাই বলুক, ছাত্র জনতা পুরাতন রাজনীতি আর মেনে নিবে না এবং করতে দিবে না আমাদের রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলকে। ওই যে বললাম, ছাত্র জনতা গণভবন ভালো করে চিনে ফেলেছে। ছাত্র জনতা 53 বছরের ঘূর্ণধরা রাজনীতি আর রাজনীতিবিদদেরকে করতে দিবে না। ওই যে বললাম, ছাত্র জনতা গণভবনটা ভালো করে চিনে ফেলেছে 5ই আগস্ট 2024 সালে। পূর্ণ সংস্কার করে ছাত্র জনতা নির্বাচন করতে দিবে। পূর্ণ সংস্কারের আগে আমার যেটা মনে হচ্ছে, ছাত্র জনতা রাজনীতিবিদদেরকে আর রাজনীতি করতে দিবে না। এখন কথা হলো, দেশের অবস্থা দেখে যা মনে হয়, রাজনৈতিক দল যদি জোর করে নির্বাচন করতে চায়, তা করতে হবে ছাত্র জনতার প্রবল প্রতিরোধের বিপক্ষে। আমার মনে হয় না সেটা রাজনৈতিক দলগুলো করতে পারবে, যে কোনো রাজনৈতিক দল। কারণ বর্তমান পরিস্থিতি, আবহাওয়া সংস্কার ছাড়া নির্বাচনের পক্ষে নাই। আমি যতগুলা টক শো দেখেছি, যতগুলা সাক্ষাৎকার দেখেছি, আমি একজন বেসিক্যালি অরাজনৈতিক ব্যক্তি, একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলছি, যতগুলা টক শো এবং যতগুলা নিউজ মিডিয়ার কাভারেজগুলো দেখেছি এবং জনমত জরিপ দেখেছি, বেশিরভাগ মানুষ 85% মানুষ আগে চাচ্ছে যে পূর্ণ সংস্কার হয়ে তারপর রাজনীতিটা আসতে হবে। কারণ 53 বছরের ঘুণে ধরা সেই পদ্ধতি, সেই সিস্টেম এবং চুরি বাটপারি করার সুযোগ করে দেওয়া সেই সিস্টেম ছাত্র জনতা মেনে নেবে না। এখন কথা হলো, ভবিষ্যতে জোর করে কোনো শাসক দেশটাকে আর স্বৈরাচারী পদ্ধতিতে শাসন করতে পারবে না। ওই যে বললাম, ছাত্র জনতা গণভবন ভালো করে চিনে ফেলেছে 2024 সালে 5ই আগস্ট। আর ভবিষ্যতে ছাত্র জনতা ভারতে পা চাটা কোনো দালাল নেতা এবং কোনো দলকে জনতা ক্ষমতায় থাকতে দিবে না। সেটা একেবারে 100% নিশ্চিত। সেটা বিশ্বাস না হলে আপনারা একটা জনমত জরিপ দেখেন, নিজেরা জনমত জরিপটা করে দেখেন। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।